ওয়েলকাম টু বোস ফিজিক্স। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যায় ইউনিট 9-এর বৈদ্যুতিন যন্ত্রসমূহ অধ্যায়ে জেনার ডায়োডের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এবং সমাধান নিয়ে এসেছি। আগামীতে আমরা পিএন জাংশন ডায়োড, অ্যাম্প্লিফায়ার মানে বিবর্ধক এবং ট্রানজিস্টারের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এবং সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমাদের কমেন্ট বক্সে একজন কমেন্টও করেছেন যে কমিউনিকেশান চ্যাপ্টারটা মানে যোগাযোগ ব্যবস্থা চ্যাপ্টারের উপর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়ার জন্য, থিওরি বেসড ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা তাকে বলবো যে অবশ্যই আমরা দেব। আমরা এক এক করে প্রত্যেকটা অধ্যায় থেকে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন, আমাদেরকে লাইক এবং শেয়ার করতে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের যথার্থভাবে সমস্ত অঙ্ক দেওয়ার চেষ্টা করব। আসি প্রথম অঙ্কে আগে বর্তনীটা দেখো। বর্তনীতে প্রথমে ভিআই, এটা ভিআই মানে ইনপুট ভোল্টেজ বোঝানো হয়েছে, 20 ভোল্ট দেওয়া হয়েছে। এখানে 400 ওহম একটা রোধের কথা বলা হয়েছে। 12 ভোল্ট জেনারের কাছে লেখা আছে 12 ভোল্ট। এই জায়গাটা জেনার স্পেসিফিকেশানকে বোঝাচ্ছে। এইভাবে লিখলে বোঝায় যে 12 ভোল্ট ব্রেকডাউন ভোল্টেজ, ওই জেনারের 12 ভোল্ট হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক তার প্যারালালে একটা 1 কিলো ওহম রোধ রাখা হয়েছে, এটা হচ্ছে লোড রোধ বলা হয় এটাকে। 1 কিলো ওহম রোধ, এটাকে লোড রোধ বলে। এবার আমরা করতে চাইছি সেটা লেখা আছে 12 ভোল্ট ভঞ্জক বিভব মানে ব্রেকডাউন ভোল্টেজ বিশিষ্ট একটি জেনার বর্তনীতে ভোল্টেজ নিয়ন্ত্রকের কাজ করছে। জেনার ডায়োড আর উল্লেখ করা হয় না, জেনার বর্তনীতে ভোল্টেজ নিয়ন্ত্রকের কাজ করছে। তাহলে ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? এখানে আবার জেনার শব্দটা লেখা হয় নাই, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই বলা হয় ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। তাহলে এখানে 12 ভোল্টের আমার দেখতে পাচ্ছি যে জেনার মানে ব্রেকডাউন ভোল্টেজ, জেনার ব্রেকডাউন ভোল্টেজটা কত দিয়েছি? 12 ভোল্ট। তাহলে 1 কিলো ওহমের রেসপেক্টে আমার কত ভোল্টেজ ড্রপ হবে? সেই ভোল্টেজ ড্রপ হবে 12 ভোল্ট। তাহলে আমি একটা জিনিস আগে পরিষ্কার করে দিই, ভিজেড যেহেতু আমার 12 ভোল্ট, তাহলে 1 কিলো ওহমের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে সেটাও 12 ভোল্টের হবে। তাহলে 1 কিলো ওহমের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহটা যেহেতু লোড রোধ, তাকে আইএল দিয়ে আমরা চিহ্নিত করি, লোড। এবার এটার মানে কত? 12 ডিভাইডেড বাই 1 × 10⁻³ ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। এটা 1 কিলো ওহম বলেছে, তাই চেঞ্জ করে নিলাম। এবার এটার মানে কত? এটার মানে হচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ার। এবার কি বলেছে? 400 ওহম রোধের মধ্য দিয়ে, ভালো করে দেখবে, 400 ওহম রোধ বলেছে। তাহলে এই ইনপুট কারেন্টটা এইখানে যেহেতু আমার 12 ভোল্টের ড্রপ হবে, এখানেও আমার 12 ভোল্টের ড্রপ হবে। তাহলে এখানে যদি 12 ভোল্টের ড্রপ হয়, এখানে যদি 12 ভোল্টের ড্রপ হয়, তাহলে 400 ওহম বলেছে। কিন্তু এইখানে ড্রপ কত? এইখানে ড্রপটা আমাকে বের করতে হবে। তার কারণ এখানে ড্রপটা যদি না বের করি, তাহলে এইখান থেকে ধরো একটা কারেন্ট আইএস গেছে, সেটা জেনারের মধ্য দিয়ে আইজেড কারেন্ট গেছে, এর মধ্য দিয়ে আইএল কারেন্ট গেছে মানে লোডের মধ্য দিয়ে। তাহলে এই কারেন্ট আমি বের করতে পারবো না। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে এই যে 400 ওহম রোধ, এই 400 ওহম রোধের এগেইনস্টে মানে অ্যাক্রসে, এই 400 ওহম রোধের অ্যাক্রসে বিভব প্রভেদ কত? সেটা হচ্ছে 20 - 12 এত ভোল্ট, মানে দ্যাট ইজ 8 ভোল্ট। এই 8 ভোল্ট হচ্ছে 400 ওহম রোধের অ্যাক্রসে গেছে। তাহলে 400 ওহম রোধের অ্যাক্রসে যদি তড়িৎ প্রবাহ আইএসকে এবার ভাবি, মানে সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে, সোর্স মানে ইনপুট ভোল্টেজ এখানে 20 ভোল্ট, তাহলে সেখানে কত হবে? সেখানে হবে 8 ডিভাইডেড বাই 400। 8টা কিসে আছে? ভোল্ট এককে, 400 ওহম এককে রয়েছে। তাহলে আমি পেলাম 8/400। এটা কি পেলাম? অ্যাম্পিয়ার এককে পেলাম, আইএস। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে কাটাকুটিও করে দাও, তাহলে একটুখানি দেখো, 4 দিয়ে কাটলে 2, এখানে 4 দিয়ে কাটলে 100, তার মানে 1/50 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 1/50, এই 1/50কে করলে কত হয়? এটা হয় হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার।
তাহলে এই দেখো আইএস ভাগ হয়েছে কিসে, আইজেড আর আইএল এ। তাহলে আমরা একটু লিখে ফেলি, আইএস ভাগ হয়েছে কিসে কিসে, আইজেড প্লাস আইএল এ। এবার আইএস কত, মান বসাও 20 মিলি অ্যাম্পিয়ার। আইজেড কত, দেখো আইজেড আমরা পাইনি কারণ ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আইজেডকে ধরে নিয়েছি, তাহলে আইজেড লিখে দিলাম। আইএল কত পেয়েছি, দেখো 12 মিলি অ্যাম্পিয়ার লিখে দিলাম। তাহলে আইজেড মানে কত, 8 মিলি অ্যাম্পিয়ার। এইভাবে আমরা মোটামুটি অঙ্কটা করতে পারি। ঠিক আছে, ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা এইভাবেই আমাদের বের হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কে দেখো যে একটা বর্তনী দেওয়া হয়েছে, ভিআই 20 ভোল্টস দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে জেনারের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা 3 মিলি অ্যাম্পিয়ার। আর এল লোড রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা 15 মিলি অ্যাম্পিয়ার। ভি আউট মানে লোড রোধের এগেইনস্টে বা অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা বা ভোল্টেজটা আউটপুট হিসাবে আমরা দেখছি সেটা দেখা যাচ্ছে কত, সেটা হচ্ছে 12 ভোল্ট। এবার এইখানেই আমাদের মূল অঙ্কটা অ্যারাইভ করবে, যে আমরা 3 মিলি অ্যাম্পিয়ার লিখলাম, তার মানে এটাই হচ্ছে আমার আইজেড, মানে জেনার ডায়োডের মধ্য দিয়ে যাচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। লোড রোধের মধ্যে দিয়ে যাচ্ছে আইএল, সেটা কত, 15 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইবার আমি ভি আউট তো দেখিয়ে দিয়েছি 12 ভোল্ট। যদি ভি আউট 12 ভোল্ট হয় তাহলে কিন্তু আমরা আরেকটাও সিদ্ধান্ত নিতে পারি যে ভি জেডটা কত হবে, এখানেও কিন্তু ভি জেডটা 12 ভোল্টই হবে। এটা একটা জিনিস আমাদের মোটামুটিভাবে কনফার্ম করতে হয় যে এই অ্যাক্রসে ভিজেড যে অ্যাক্রসে আছে সেই অ্যাক্রসে প্যারালালে ভি আউট করা আছে, সুতরাং এখানে ভি আউট 12 ভোল্ট, তাহলে ভিজেড 12 ভোল্ট। এবার আমি কি করতে চাইছি সেটা হচ্ছে, তাহলে আর যে রোধটা শ্রেণীতে জেনারের সাথে যুক্ত আছে, আর যে রোধটা জেনারের সাথে শ্রেণীতে যুক্ত আছে সেটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, তাহলে আর এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে, কতটা, সেটা 20 মাইনাস 12, ঠিক আছে, 8 ভোল্ট। 8 ভোল্ট হয়েছে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তাহলে আর এর অ্যাক্রসে বা আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আইএস কত, দেখো আইজেড দেওয়া আছে 3 আর আইএল দেওয়া আছে 15, তাহলে 15 আর 3 18 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আর এর এগেইনস্টে ভোল্ট পেয়ে গেছি, আর এর মধ্য দিয়ে পেয়ে গেলাম কত কারেন্ট প্রবাহিত হয়। তাহলে সোর্স মানে ব্যাটারি কত দিয়েছি ইনপুট ভোল্টেজ, 20 ভোল্টস। তাহলে ব্যাটারির থেকে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা বেরিয়েছে যে আইএস, ঠিক আছে, তাহলে সেই আইএসটা কত আমাকে আগে জানতে হবে। এই আইএসটা বের করলাম, এই দুটোর যোগফল করে এখান দিয়ে একটা আইএস ভেঙেছে, কিন্তু ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, সেই ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত সেটাও আমাদের জানতে হবে। আসলে আমরা যখন আর এর এগেনস্টে বিভব প্রভেদটা হিসাব করে ফেলেছি এবং আর এর অ্যাক্রসে বিভব প্রভেদের পাশাপাশি আর এর মধ্য দিয়ে কত কারেন্ট গেছে সেটাও হিসাব করে ফেলেছি, তাহলে আমাদের এখন আর এর মান বের করতে আর কোনো অসুবিধা নেই। এই ব্যাটারি দ্বারা তড়িৎ প্রবাহ কত সেটাও আমাদের কাছে বেরিয়ে গেছে। তাহলে আমি আর এর মান কত বের করব, কত পাবো, সেটা হচ্ছে আর এর এগেনস্ট, তোমরা যদি এখানে সংক্ষেপে আগে ভি ইকাল টু আই আর লিখে নাও, তাহলে আর মানে কি দাঁড়ায়, ভি বাই আর। তাহলে ভি কত, 8 ভোল্ট। তাহলে 8 ভোল্ট তার এগেইনস্টে মানে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আর আই হচ্ছে কত, 18 মিলি অ্যাম্পিয়ার। এটা ভোল্টে লেখো, এটা মিলি অ্যাম্পিয়ারে লেখো। তাহলে এটা দাঁড়ালো 18 মিলি অ্যাম্পিয়ারের জন্য ইন্টু 10⁻³ দাঁড়িয়ে গেল, ঠিক আছে, নিচে হতো, তাহলে এটা হচ্ছে ওহম এককে দাঁড়ালো। এটা 2 দিয়ে কাটো 9, 2 দিয়ে কাটো 4, তার মানে 4/9 ইন্টু 10⁻³ ওহম।
এত ওহম আমার আরের মান। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একটু খেয়াল করবে যে এইখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হলো, ব্যাটারি দ্বারা প্রবাহিত যে কারেন্ট, সেটাই কিন্তু আমাদের কাছে মূল ইম্পর্টেন্ট ছিল, যে এই আইএসটা বের করা। এই আইএসটা বের করলে এই আইএসই কিন্তু এর ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, আমরা সেটা বের করলেই কিন্তু পুরো অঙ্কটাই করে ফেলতে পারব। ঠিক আছে, তাহলে আর এই আর এর মানটা আমরা এখান থেকেই বের করে দেব। এবার আমরা আসি পরের অঙ্কে। দেখো, আগে কতগুলো জেনার স্পেসিফিকেশান দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। ব্যবহৃত জেনারের ভোল্টেজ ভিজেড সমান 6 ভোল্ট, সর্বোচ্চ ক্ষমতা পিজেড মানে জেনারের ক্ষেত্রে ম্যাক্সিমাম 0.25 ওয়াট, সর্বোচ্চ জেনার প্রবাহ আইজেড ম্যাক্স হলে আইজেড ম্যাক্সের মান কত। এবার কি কি তথ্য তার সাথে আরও দেওয়া আছে, যখন সর্বোচ্চ বিভব প্রভেদ ভিআই ম্যাক্সিমাম দেওয়া আছে 12 ভোল্ট, এক্ষেত্রে শ্রেণীতে যুক্ত রোধের মান কত, মানে আর এস সমান সমান কত। এটা অথবা দিলেই ভালো হয়, আমি যেহেতু আর এসটা এখানে উল্লেখ করেছি আলাদা করে। এবার যেভাবে বলেছে আমরা সেভাবেই প্রথমে ছবিটা এঁকেছি। জেনারেল স্পেসিফিকেশান পিজেড ম্যাক্স বলে দিয়েছে, ভিজেড 6 ভোল্ট বলে দিয়েছে। তাহলে প্রথমেই আগে আমাকে দেখতে হবে যে আইজেড ম্যাক্স বের করতে বলেছে, সেটা আগে আমি লিখে ফেলি। আইজেড ম্যাক্স আমাকে বের করতে বলেছে, তাহলে এই আইজেড ম্যাক্স মানে কি, যে আইজেডের মধ্য দিয়ে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা কত হবে, সেটা কি হবে। যদি আমি দেখি যে এইখানে কোনো লোড রোধ নেই, তার মানে এইখানে রোধের কোনো ব্যাপার নেই, তাহলে এইখান দিয়ে আইএল বলেও কিছু নেই, তাহলে এইখানের যে ভোল্টেজ ড্রপ, সেই ড্রপটা এইখান থেকে বিয়োগ করলে বাকিটা পুরোটা আরএসের মধ্য দিয়ে যাবে। তাহলে সেইটাই, যেটা এইখান থেকে কারেন্টটা যাচ্ছে, আরএসের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটাই এখানে আইজেড ম্যাক্সিমাম হিসাবে কাজ করছে। এইটা যদি কিছু না থাকে তাহলে ম্যাক্সিমাম কারেন্ট সবটাই এর ভেতর দিয়েই প্রবেশ করবে। এইখান দিয়ে কোনো কারেন্ট যেহেতু প্রবেশ হচ্ছে না, তাহলে আমি লিখতে পারি ভিআই ম্যাক্সিমাম মাইনাস ভিজেড ডিভাইডেড বাই আরএস। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আরএসের মান আমি বার করি, ভিআই ম্যাক্সিমাম মাইনাস ভিজেড ডিভাইডেড বাই আইজেড ম্যাক্স। ঠিক আছে, এই যে ক্যালকুলেশনটা আমি করলাম, এই ক্যালকুলেশনটা তোমরা করলেই বাকিটা সবটাই বুঝে যাবে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, যে পিজেড যেখানে ম্যাক্সিমাম, এটা দিয়ে দিয়েছে 0.25 ওয়াট, ভিজেড দিয়ে দিয়েছে 6 ভোল্ট, ভিআই ম্যাক্সিমাম দিয়ে দিয়েছে 12 ভোল্ট। ঠিক আছে, এবার আমরা এই যে আইজেড ম্যাক্স, এই আইজেড ম্যাক্স বের করতে গিয়ে আমার আর কি কি প্রয়োজন হবে সেটা একটুখানি দেখি। সেটা হচ্ছে যে আইজেড ম্যাক্স কি হতে পারে পাওয়ারের ধারণা থেকে, সেটা হচ্ছে যে আইজেড ম্যাক্স হতে পারে পিজেড ম্যাক্সিমাম ডিভাইডেড বাই ভিজেড। তাহলে পিজেড ম্যাক্সিমাম কত, 0.25, ভিজেড কত, 6। এইটা ক্যালকুলেশন করলে তোমার আসে 41.67 এত মিলিয়ন। ঠিক আছে, আইজেড ম্যাক্সিমামের মান। তাহলে এইখান থেকে আর এস এর ভ্যালু যদি বের করতে হয়, ভিআই ম্যাক্স কত 12 মাইনাস ভিজেড কত 6 ডিভাইডেড বাই 41.67 মিলিয়ন। এটা ভোল্টে গেছে। ঠিক আছে, তাহলে এই আর এস এর ভ্যালু কত হবে, মোটামুটি এটা ক্যালকুলেশন করলে আসে 144 ওহমের কাছাকাছি। যাই হোক, তোমরা এই অঙ্কটা একটু ভালো করে দেখো, ক্যালকুলেশনটা দেখো। এই যে ক্যালকুলেশনটা করা হলো, এই ক্যালকুলেশনটা কিন্তু নো লোড কন্ডিশন ধরে নিয়ে করা হয়েছে, যে এখানে কোনো নো লোড বলতে আমরা কিন্তু ইনফিনিটি লোড বুঝি, নো লোড কন্ডিশন বলতে ইনফিনিটি লোড বুঝি।
কিন্তু এখানে আমি লোড এখানে কিছুই দিইনি, ম্যাক্সিমাম কারেন্টটা যেটা সোর্স থেকে গেছে সেটাই কিন্তু পিজেডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। মানে পিজেড বলছি, ভি জেনারের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। আসবো নেক্সট অঙ্কে। 5.6 ভোল্ট ভঞ্জক বিভব বিশিষ্ট একটি জেনার ডায়োড একটি 100 ওহম রোধের সঙ্গে এবং একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় বিপরীত বায়াসে লাগানো হলো এবং জেনারের মধ্য দিয়ে প্রবাহমান কাটল। এই যে কথাটা বলেছে 5.6 ভঞ্জক বিভব মানে ব্রেকডাউন ভোল্টেজ অফ এ জেনার ডায়োড কত দাঁড়ালো 5.6। একটি 100 ওহম রোধ এবং একটি 10 ভোল্ট ব্যাটারি মানে 10 ভোল্ট ব্যাটারি ইনপুট এবং 100 ওহম রোধ এর সাথে লাগানো হয়েছে, কিন্তু বিপরীত বায়াসে জেনারের মধ্য দিয়ে প্রবাহমান কাটল। তাহলে এইটার ক্ষেত্রে প্রথমেই আগে কি করতে হবে, প্রথমেই আগে আমাদের ছবিটা এঁকে নিতে হবে। ঠিক আছে, একদম সিম্পল ছবি। প্রথমেই হচ্ছে 10 ভোল্ট ইনপুট ভোল্টেজ, সেখান থেকে 100 ওহম রোধের সাথে যুক্ত, সেখান থেকে কি বলা হয়েছে শ্রেণীতে যুক্ত করা হয়েছে জেনার ডায়োড এই রোধের সাথে ব্যাটারির সাথে শ্রেণীতে, কিন্তু কি বিপরীত বায়াসে। তাহলে বায়াস বিপরীত বায়াসে যোগ করা হয়ে গেল আমার। ঠিক আছে, তাহলে এইটা হলো গিয়ে আমার মেন সার্কিট। তাহলে এটা কত 5.6। তাহলে 5.6 যদি এখানেই ভোল্টেজ ড্রপ হয়, এখান থেকে 10 যায়, তাহলে 100 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ আছে 10 মাইনাস 5.6, তার মানে 4.4 ভোল্ট। তাহলে 100 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে রোধটা আর লিখে নাও 100 ওহম, এখান দিয়ে যে কারেন্টটা আইএস ধরে নাও, তাহলে কারেন্টটা কত আইএস বের করতে হবে, প্রবাহ মাত্রা কত। এবার এখানের ভোল্টেজ ড্রপটা কত ভি 4.4 ভোল্ট। তাহলে ভি ইকুয়াল টু আইআর সমীকরণে বসিয়ে দাও, 4.4 আইএস নাম দিয়েছি এটার, আইএস ইন্টু 100। তার মানে এটা আমাদের কাছে দিয়ে দিল কি আইএস মানে হচ্ছে 4.4 ডিভাইডেড বাই 100। এটা ওহমে, এটা ভোল্টে। তাহলে অ্যাম্পিয়ারে কত আসবে, অ্যাম্পিয়ারে আসবে 0.4, সরি একটা শূন্য যাবে, 44 অ্যাম্পিয়ার। তাহলে এটা মোটামুটি অ্যান্সার করলে হয় হচ্ছে 44 মিলি অ্যাম্পিয়ার। কারণ এই 10⁻³ চলেই আসছে, দেখতে পাচ্ছ, সুতরাং এটা 44 মিলি অ্যাম্পিয়ার। জাস্ট এটা কোনো মানে কঠিন ক্যালকুলেশন নয়। ঠিক আছে, এর পরবর্তীতে আমি যে সমস্ত অঙ্কগুলো নিয়ে এসেছি সেগুলো একটু কঠিনতম অঙ্ক, একটু কঠিনতর হার্ড অঙ্ক। তোমরা একটু দেখো, দেখার চেষ্টা করো, তাহলে আশা করি বুঝতে পারবে। এবার নেক্সট অঙ্ক দেখো, জেনার ডায়োডের বর্তনীতে যুক্ত, কিভাবে যুক্ত শ্রেণীতে লেখা হয়েছে। রোধের ন্যূনতম মান নির্ণয় করো যখন জেনার ডায়োড তথ্য 10 ভোল্ট মানে জেনার ব্রেকডাউনটা বলে দিয়েছে 10 ভোল্ট, 0.5 ওয়াট কমা দিয়ে লেখা আছে, তার মানে ম্যাক্সিমাম পাওয়ার রেটিংটাও লেখা আছে, ম্যাক্সিমাম পাওয়ার রেটিং আর জেনার ব্রেকডাউন ভোল্টেজ দুটোই দিয়ে দেওয়া হয়েছে এবং ইনপুট ভোল্টেজ 40 ভোল্ট। প্রথমে বর্তনীটি আঁকতে বলেছে এবং তারপরে কি বলেছে রোধের ন্যূনতম মান যেটা শ্রেণীতে যুক্ত হয়েছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমেই আগে আমি বর্তনীটা একটুখানি আঁকার চেষ্টা করব, কিছুই না, খুব সাধারণভাবে আঁকবো। প্রথমে আগে শ্রেণীতে একটা রোধ যুক্ত করা হয়েছে, যেটা বলেছে এই যে বর্তনীতে যুক্ত শ্রেণীতে রোধের ন্যূনতম মান, সেটা আমি ধরে নিলাম 8। সেখান থেকে আমি জেনার ডায়োড এঁকে দিলাম, জেনার ডায়োডের থেকে আমি কত ইনপুট ভোল্টেজ দিয়েছি 40 ভোল্ট, 40 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়েছি। ঠিক আছে, জেনার ডায়োডের তথ্য কি দিয়েছি 10 ভোল্ট দিয়েছি, 0.5 মানে ম্যাক্সিমাম পাওয়ার রেটিং 0.5 ওয়াট। এই ঘটনাটা আমাদের কাছে প্রথমে উপস্থাপনা করতে বলেছে। এবার আমরা দেখব যে এই যে VZ, একটু আগেই আমি বললাম যে VZ যেহেতু ব্রেকডাউন ভোল্টেজ 10 ভোল্ট, তাহলে এই V0, এই যে আউটপুটটা V0 পাচ্ছি এখান দিয়ে আউটপুটটা, সেই আউটপুটটা কত হবে, তাহলে V0 হবে 10 ভোল্ট। এর অ্যাক্রসে যদি 10 ভোল্টের ড্রপ হয় তাহলে এর অ্যাক্রসেও
প্যারালালে আছে 10 ভোল্টের ড্রপ হবে। তাহলে ভিআই কত? দেখো এখানেই আমি ভিআই লিখে দিয়েছিলাম যে 40 ভোল্ট। তাহলে ম্যাক্সিমাম জেনার কারেন্ট, এখান দিয়ে তো তাহলে কারেন্টের কোনো ব্যাপার নেই, যেহেতু লোড রোধ নেই। নো লোড নয়, নো লোড কেসটা কিন্তু অন্য। একটু আগেও আমি বলছিলাম যে নো লোড কথাটা কিন্তু, নো লোডের একটা আলাদা সায়েন্টিফিক মানে আছে, কিন্তু এখানে যেহেতু কোনো লোডের কোনো ব্যাপার নেই, এখান দিয়ে যেহেতু কারেন্টের প্রবাহের কোনো কারণ নেই, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা পুরোটাই এই জেনারের মধ্য দিয়েই যাবে। তাহলে ম্যাক্সিমাম জেনার কারেন্ট, তাহলে লিখব কি আইজেড ম্যাক্স। এই আইজেড ম্যাক্স কত হবে? আইজেড ম্যাক্স হবে এই যে মানে পি যেটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে এই যে 10 ভোল্ট ভি দিয়ে দেওয়া হয়েছে, পি দিয়ে দেওয়া হয়েছে, এইখান থেকে আমাকে বের করতে হবে। এবার এই যে আইজেড ম্যাক্স, এই আইজেড ম্যাক্স আমাকে বলে দিচ্ছে এইখান দিয়ে আসলে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা স্থির করে দিচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, যেহেতু লোড রোধ বলে কিছু নেই, পুরোটাই ওই জেনারের মধ্য দিয়েই যাবে। তাহলে একটু আগেই আমি দেখলাম কি আইজেড ম্যাক্স, এই আইজেড ম্যাক্সকে আমি ব্যাখ্যা করার জন্য কি দিয়ে ব্যাখ্যা করেছিলাম? আইজেড ম্যাক্সকে ব্যাখ্যা করার জন্য ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে চিন্তা করো, আমরা বলেছিলাম যে পিজেড ম্যাক্স ডিভাইডেড বাই ভিজেড, এইভাবে আমি ব্যাখ্যা করেছিলাম। তাহলে পিজেড ম্যাক্স এখানে কত? 0.5। ভিজেড মানে কত? 10। এই যে ভিজেড ভি0 দুটোর ক্ষেত্রেই আমি একই হবে, তাহলে এটা কত হবে? 50 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই যে আইজেড ম্যাক্স, ম্যাক্সিমাম কারেন্টটা যেটা এখানে আর কিছু নেই, এখান দিয়ে যা প্রবাহিত হবে এখান দিয়েও তাই প্রবাহিত হবে, তাহলে এখানে আমার 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমার প্রবাহিত হয়ে গেল। তাহলে আই যখন টোটাল ম্যাক্সিমাম মানে আই জেড ম্যাক্সও যা হবে, এখান দিয়ে আইটাও তাই ম্যাক্সিমাম হবে। তাহলে এইখানে যদি আমি আমার ম্যাক্সিমাম পেতে চাই, আইটাকে যদি আমি ম্যাক্সিমাম পেতে চাই, দেখি লিখি আই টোটাল, কারণ আই জেড ম্যাক্সই এখানে আই টোটাল, তাহলে আই টোটাল যেটা টোটাল লিখে দিচ্ছি আমি আরও ভালো করে, টোটাল কারেন্টটা এখান দিয়ে যে টোটাল আই জেডটাকে ধরছি না, এই আই জেডও যা এখান দিয়ে তাই, তাহলে এই আই ম্যাক্সটাকে যদি ম্যাক্সিমাম ভ্যালুতে আমার পেতে চাই, তাহলে আরকে তো আমার মিনিমাম ভ্যালুতে স্টেবল হতে হবে। তাহলে আরকে যদি মিনিমাম ভ্যালুতে স্টেবল হতে হয়, তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত? আরের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত? 40/10 ভোল্টেজ ডিফারেন্ট হয়ে গেল। কারেন্ট কতটা গেল? একটু আগেই আমি বের করে ফেললাম, 50 মিলি অ্যাম্পিয়ার, মানে 50 × 10⁻³ তাহলে এটা করলে কত হয়? 30/50, ঠিক আছে, এখানে 30/50 ওপর দিয়ে গুণ হলে তাহলে 30 × 10⁻³ ডিভাইডেড বাই 50, ঠিক আছে, এটা কেটে গেল। তাহলে এখান দিয়ে হলো 3000/500, তার মানে 600 ওহম আমার আর এর মিনিমাম। এখানেও কিন্তু একটা আর এর মিনিমাম আমি বের করতে পারলাম। এইবার যখন আর এর মিনিমাম কেন বার করলাম? এই আইজেডটা বা আইজেডের জন্য আই টোটালটা আমার কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে বা আমরা পৌঁছাতে পেরেছি, তাই আর মিনিমামের কথা উঠলো। ঠিক একইভাবে যদি এখানে একটা আর এল থাকতো, তাহলেও কিন্তু তার একটা মিনিমাম ভ্যালু আর তার একটা ম্যাক্সিমাম ভ্যালু এই জায়গাটা কিন্তু আসতো। তার জন্য এখানের আইএলের এবং আইজেডের একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু চলে আসতো। যাই হোক, আমরা এর পরের অঙ্কে আসছি, যেখানে এই ধরনেরই একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। এবার আসি নেক্সট অঙ্কে। দেখো, প্রথমে আগে বলেছে যে বর্তনীতে জেনার ডায়োডের মধ্য দিয়ে ন্যূনতম প্রবাহিত তড়িৎ 10 মিলি অ্যাম্পিয়ার। এই যে কথাটা বলেছে ডায়োডের মধ্য দিয়ে ন্যূনতম প্রবাহিত তড়িৎ 10 মিলি অ্যাম্পিয়ার, তার মানে জেনার ডায়োডের মধ্য দিয়ে এই পরিমাণ তড়িৎ মানে 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবেই, যেভাবেই বর্তনীটা তৈরি হোক না কেন। এবং সেখান থেকে জেনারটি ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার করা হচ্ছে, এটা যখন উল্লেখই করা হয়েছে, সুতরাং আমাকে এই 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এটাকে আমার কিন্তু ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। আর এল মানে লোড রোধের মধ্যে বিভব প্রভেদ 5 ভোল্ট ধরে রাখতে গেলে আর এল মানে লোড রোধের ন্যূনতম মান এবং জেনারের ন্যূনতম পাওয়ার রেটিং কত হতে হবে, ঠিক আছে। এবার
এইখানে যে বর্তনীটা দেওয়া হয়েছে সেই বর্তনীটা আমি পরীক্ষার সময় বর্তনীটা দেওয়া হয়েছে, কিন্তু আমি তবুও বর্তনীটা এখন তোমাদের সামনে আগে এঁকে দেখাচ্ছি। তার কারণ আছে, এই বর্তনীটার মধ্য দিয়ে অনেক কিছু বোঝানোর আছে, সেই জন্য আগে বর্তনীটা একটুখানি খেয়াল করো। প্রথমে আগে যে বর্তনীটা দেওয়া হয়েছে সেই বর্তনীতে পরীক্ষার সময় বর্তনীটাও দেওয়া থাকবে, শুধু এইভাবেই লেখা থাকবে না, বর্তনীটা দেওয়া থাকবে। আমি বর্তনীটা দিয়েছি এই কারণে জাস্ট বোঝাতে হবে বলে। 10 ভোল্ট ইনপুট ভোল্টেজ, মানে এটা আমার ভিআই। এখানে একটা রোধ থাকবে যেটা শ্রেণীতে যুক্ত থাকবে জেনার ডায়োডের সাথে, এই যে জেনার ডায়োডের সাথে যুক্ত থাকবে, এটা 100 ওহম। ঠিক আছে, তাহলে এটা আমার ফিক্সড, এটা আমার ফিক্সড। ঠিক আছে, এবার জেনারটা এটার সাথে আমি সরাসরি যুক্ত করে দিলাম। এখান থেকে আমি একটা RL একটা রোধ দিয়ে দিলাম। ঠিক আছে, এই বর্তনীটা তোমাদের দেওয়া থাকবে। এবার বলেছে, এবার আসল জিনিস আসি, এই যে IZ, এইখানটা খেয়াল করো, IZ এইখানে কিন্তু এই IZ এটাকে অনেক সময় কি বললাম, নি কারেন্ট বলে, KNEE, নি কারেন্ট বলে। এইটা কত আমার, এইটা কিন্তু 10 মিলি অ্যাম্পিয়ার বলে দিয়েছে। RL এর এগেনস্টে 5 ভোল্ট বিভব প্রভেদ ধরে রাখতে হবে। তাহলে ধরে রাখতে গেলে এইখানের এগেনস্টে যদি 5 ভোল্ট বিভব প্রভেদ আমাকে ধরে রাখতে হয়, তাহলে এর এগেনস্টে বিভব প্রভেদ কত, সেই 5 ভোল্ট। তার মানে দ্যাট ইজ VZ ইকুয়াল টু 5 ভোল্ট। এই জন্যই আমি ছবিটা আঁকিনি, যাতে এর ভেতর দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। এবার এইখান দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হচ্ছে IS। VI থেকে যে কারেন্টটা গেছে সেটা সোর্স ভোল্টেজ IS, এখান দিয়ে যে কারেন্টটা গেছে সেটা IZ, এখান দিয়ে যে কারেন্টটা গেছে সেটা হচ্ছে IL, লোড কারেন্ট। এবার আমাকে বলেছে RL এর মিনিমাম ভ্যালুটা বের করতে হবে এবং জেনারের ন্যূনতম পাওয়ার রেটিংটা বের করতে হবে। নি কারেন্ট বা আমার ন্যূনতম প্রবাহ জেনারের মধ্য দিয়ে কারেন্ট কতটা বলে দিয়েছে। তাহলে IS সোর্স কারেন্ট বলে দিলাম, IZ IL সেটাও ব্যাখ্যা করে দিলাম। এবার আমাকে দেখতে হবে যে RL এর ন্যূনতম মান কত। তাহলে ন্যূনতম মানে মিনিমাম, তাহলে RL যদি আমি কমাতে থাকি তাহলে IL বাড়তে থাকবে। RL যদি কমাতে থাকি, একটুখানি ভালো করে দেখো, এইটাই তোমাদের পরবর্তীকালে এই অঙ্কটাই কিন্তু অন্যান্যভাবে ঘুরিয়ে আসবে এবং এই অঙ্কটাই কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে যে RLটাকে যদি আমি যত কমাতে থাকবো, ঠিক আছে, RLটাকে যত কমাতে থাকবো তত কিন্তু IL লিখছি, ILটা কিন্তু বাড়তে থাকবে আর IZটা কিন্তু কমতে থাকবে। কিন্তু IZটা কত কমবে, অবশ্যই 10 মিলি অ্যাম্পিয়ারের কম হবে না। ঠিক আছে, তাহলে এবার আমি IS যেটা সোর্স কারেন্ট থেকে গেছে সেটাকে IZ প্লাস IL হিসাবে লিখে দিলাম। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ ISটা ভেঙে গেছে IZ এবং IL এ। তাহলে এই IZ আর IL, তাহলে IZ এর মধ্য দিয়ে যদি ন্যূনতম 10 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট যায়, তাহলে এই ILটা কী হবে, ILটা একটা ম্যাক্সিমাম ভ্যালু রিড করবে। তাহলে ILটা যদি ম্যাক্সিমাম ভ্যালু রিড করে, তাহলে আমাকে আগে দেখতে হবে যে এই ভ্যালুটা পেতে গেলে আমাকে IS এর ভ্যালু কত হতে হবে। তাহলে IS এর ভ্যালু কত হবে, IS এর ভ্যালু হবে VS, মানে VS বা VI, এটাকে আমি সোর্স বলেছি, VSও ধরতে পারো, আইও ধরতে পারো, তোমাদের অসুবিধা হবে VI। তাহলে VI মাইনাস VZ, এই যে এর অ্যাক্রসে 5 ভোল্ট, তাহলে এইখান থেকে এইখানে গিয়েছে 5 ভোল্ট, এর অ্যাক্রসে ড্রপ হয়ে গেছে, তাহলে এর অ্যাক্রসে ড্রপ কত হবে, তাহলে এর অ্যাক্রসে ড্রপ বের করতে গেলে এটা বের করব, আর রোধের মান দেওয়া আছে সেটাকে RS বলে চিহ্নিত করলাম, এখানে লিখে দিলাম RS। তাহলে এটার মান কত, 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 5/100, মানে 50 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি 50 মিলি অ্যাম্পিয়ার হয়, এটা যদি 40 হয়, তাহলে IL এর মান কত, IL এর মান অবশ্যই 40 মিলি অ্যাম্পিয়ার, এটা আমার আর দেখার প্রয়োজন নেই। তাহলে এইটা আমার ম্যাক্সিমাম কারেন্ট, যে 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে আমার যাবেই। তাহলে RL এইটা যেটা বেরোবে সেটা মিনিমাম,
তাহলে এই মিনিমামটা কত, ভি জেড ডিভাইডেড বাই, বা ভি জেড হলেও যা হতো, এখানে ভি জিরো ধরলেও তাই হতো। তাহলে আর এল মিনিমাম হবে, ভি জেডই আমি ধরছি, এখানে ভি জেড 5 ভোল্টের, এখানে ভি জিরো, এর অ্যাক্রসে ভি জিরো যেটা 5 ভোল্ট আমার ন্যূনতম ধরে রাখতে হবে, সেটাই ভি জেড বা ভি জিরো, সেটা হয়ে যাবে আইএল। এটা ম্যাক্সিমাম, কারণ আমি একটু আগেই দেখিয়েছি যে আইএলটাকে কিন্তু আমি ম্যাক্সিমাম ভ্যালুতে ধরে রাখার চেষ্টা করব আর এলটাকে মিনিমামে পাওয়ার জন্য। তাহলে এই ক্যালকুলেশনটা কত হবে, ভি জেড মানে 5 ডিভাইডেড বাই 40 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই 5টা এত ভোল্টে আছে, তাহলে আর এল মিনিমামের ভ্যালু কত দাঁড়ালো, 125 ওহম। তাহলে আর এল মিনিমাম 125 ওহম, তাহলে রোধ এর থেকে বেশি নিতে হবে, 125 ওহমের থেকে বেশি আমাকে নিতে হবে। এবার আমি দুটো কন্ডিশানে মুভ করব। একটা হচ্ছে যে নো লোড কন্ডিশান, এই নো লোড মানে আর এল ইনফিনিটি, আমি একটা কথা লিখছি, নো লোড কন্ডিশান মানে আর এল এটা ইনফিনিটি, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, সব কারেন্টই চলে যাবে কোথা দিয়ে, আইজেড হিসাবে যাবে। তাহলে সেক্ষেত্রে আইজেড আর আইএস এই দুটো ইকুয়াল হয়ে যাবে, তার মানে দ্যাট ইজ 50 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। কারণ আমাকে বলেছে ন্যূনতম পাওয়ার রেটিং কত হতে হবে, ন্যূনতম মিনিমাম পাওয়ার রেটিং। তাহলে পিজেড মানে কত, পিজেড মানে ভি ইন্টু আই, তাহলে 5 ভোল্ট ইন্টু 50 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 250 মিলি ওয়াট, এটাই হবে ন্যূনতম পাওয়ার রেটিং। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখুন, নো লোড কন্ডিশনে আর এল ইনফিনিটি, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, সমস্ত কারেন্ট এখান দিয়ে যাবে। তাহলে সমস্ত কারেন্ট যদি এখান দিয়ে যায়, তাহলে এখান দিয়ে কত কারেন্ট গেল, 50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটি কিন্তু এইখান দিয়ে প্রবাহিত হবে। তাহলে এইটাই কিন্তু আমি করলাম ন্যূনতম পাওয়ার রেটিংটা বের করার জন্য, যে 250 মিলি ওয়াট হচ্ছে এর ন্যূনতম পাওয়ার রেটিং। এবার নেক্সট অঙ্কে আসি। দেখো একটা বর্তনী দেওয়া হয়েছে যেখানে 12 ভোল্ট ইনপুট ভোল্টেজ ভিআই দেওয়া হয়েছে, জেনার ভোল্টেজের ব্রেকডাউন ভোল্টেজটা দিয়ে দেওয়া হয়েছে 6 ভোল্ট, লোড রোধে দেওয়া হয়েছে 1000 ওহম এবং জেনারের সাথে শ্রেণীতে যুক্ত আছে 2000 ওহম। জেনারের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টকে আইজেড বলে উল্লেখ করা হয়েছে এবং লোডের মধ্য দিয়ে কারেন্টকে আইএল বলে উল্লেখ করা হয়েছে, এবং লোডের এগেনস্টে যে আউটপুট ভোল্টেজ ভি জিরোটা পাবো সেই ভি জিরোকে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই ভি জিরোর মানটা কত সেটা আমাকে বের করতে হবে, এবং তার সাথে সাথে আমাকে আরও একটা জিনিস বের করতে হবে যে আইজেডটা কত। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যখন করতে হবে, তো এই ধরনের অঙ্ক পার্টিকুলার কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে এই ধরনের অঙ্ক যখন করতে হবে তখন কিন্তু আমাকে জেনারটা তার ব্রেকডাউন অঞ্চলে আছে কি না, জেনারটা তার ব্রেকডাউন অঞ্চলে আছে কি না সেটা কিন্তু আমাদেরকে আগে ভালো করে দেখতে হবে। এবার এটার কারণ, তার কারণ হচ্ছে যে জেনার এমন একটা মানে সংযোগ ডায়োড যেটা বিপরীত বায়াস ভোল্টেজের বৈশিষ্ট্যের বৈকল্য অঞ্চলেই কাজ করে, এবং যেখানে বৈকল্য অঞ্চল হিসাবে বলছি কিন্তু মানে ব্রেকডাউন রিজিয়ান, এই ব্রেকডাউন রিজিয়ানেই কিন্তু যেটা কাজ করে, এবং এটাকেই আমরা এখানে আমরা ভঞ্জক বিভব বিজেড, এটা যখন বিপরীত বায়াস বিভবের সমান হয় তখনই কিন্তু তড়িৎ প্রবাহ প্রচুর পরিমাণে হয়। এবার আমাকে এইটা দেখতে গেলে প্রথমেই আগে একটু ব্যাটারিটার দিকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে 12 ভোল্ট, তার মানে এই অ্যাক্রসে আমার কিন্তু 12 ভোল্টের সংযোগ থাকবে, আর এই অ্যাক্রসে কিন্তু আমার ধরে নিতে হবে দিস ইজ দ্য গ্রাউন্ড পয়েন্ট, দিস ইজ দ্য গ্রাউন্ড পয়েন্ট, এটা কিন্তু গ্রাউন্ড সংযুক্ত পয়েন্ট ধরে নিতে হবে। এবার আমি যদি এই জায়গাটাকে ভিসি মানে ক্যাথোড হিসাবে ধরে নিই আর এই জায়গাটাকে অ্যানোড হিসাবে ধরে নিই, ক্যাথোড অ্যানোড ডিফারেন্সটা যদি গ্রেটার দ্যান 6 হয় বা ভিজেড হয়, লিখি, চেষ্টা করি লিখতে, এটাকে ভিজেড নাম দিলাম। ঠিক আছে, তাহলে ভিসি মাইনাস ভিএ যদি গ্রেটার দ্যান ভিজেড হয় তাহলে এটা ব্রেকডাউন রিজিয়ানে কাজ করে, আর ভিসি মাইনাস ভিএ যদি লেস অর ইকুয়াল টু ভিজেড হয়, ইকুয়াল টু দিয়েছি কিন্তু, তাহলে কিন্তু এটা একটা অফ কন্ডিশানে কাজ করে, তার মানে এটা একটা ওপেন সার্কিট কন্ডিশান, সেখানে এই জেনারের আর কোনো ভূমিকা থাকবে না, জেনারের আর কোনো ভূমিকা থাকবে না। তাহলে এটা যদি গ্রাউন্ড কন্ডিশান হিসাবে আমি ধরি ভিএ, তাহলে 0 গ্রাউন্ড কন্ডিশান ভোল্টেজ। এবার ভিসি,
তাহলে গ্রাউন্ড কন্ডিশন হিসাবে ধরে নিয়ে ক্যাথোডের এই যে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, যে ভোল্টেজটা এদের অ্যাক্রসে যাচ্ছে, সেই অ্যাক্রসের যেতে গিয়ে দেখো এই ভিসিটা কি হচ্ছে, দেখো এই 12 ভোল্ট এই 2000 শ্রেণীতে আর এই 1000, ঠিক আছে, এই 1000 প্যারালালে এইটার সাথে আছে। তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কি হবে, ভিসি 12 ইন্টু 1000 ডিভাইডেড বাই 2000 প্লাস 1000, কারণ এটা হচ্ছে বিভব বিভাজক হিসাবে কাজ করেছে। তাহলে এই 1000-এর এগেনস্টে ড্রপটা আমি আগে জানতে চাইব। 1000-এর এগেনস্টে ড্রপ যা হবে, এখানের এগেনস্টেও ড্রপটা তো তাই হতে হবে, বা তার থেকে যদি বেশি না হয় তাহলে তো আমার ব্রেকডাউন রিজিয়ানে কাজও করবে না, তাহলে আমার জেনারটা লাগানো অযথা। আর যদি লেস অর ইকুয়াল টু ভিজেড হয় তাহলে তো জেনারটাই পুরো অফ কন্ডিশনে চলে গেল। তাহলে এই যে ক্যালকুলেশন করলে এটা দেখো 1000, 2000, 3000, তার মানে 12 ইন্টু 1/3 কত হলো, 4 ভোল্ট হলো। তাহলে ভিসি মাইনাস ভিএ এটা কত দাঁড়ালো, 4 - 0 মানে 4 ভোল্ট। তাহলে এটা লেস দ্যান 6 ভোল্ট। তাহলে এর থেকে যদি কম হয়ে থাকে তাহলে একটুখানি খেয়াল করো যে তাহলে জেনারটা কিন্তু টোটাল একটা অফ কন্ডিশানে রয়েছে, ঠিক আছে, জেনারটা কিন্তু টোটাল একটা অফ কন্ডিশানে রয়েছে। তাহলে এইটা 4 ভোল্ট, ভিসি 4 ভোল্ট কার এগেনস্টে, ওই 1000-এর এগেনস্টে। তাহলে এটাই কিন্তু এই ভিসি মাইনাস V0 করেও 4ই আসছে, কারণ ভিএ অ্যানোড আমরা 0 ধরে নিয়েছি। তাহলে V0 কত, V0 হচ্ছে 4 ভোল্ট। এই জিনিসটা কিন্তু একটুখানি খেয়াল করো। তাহলে V0 যদি 4 ভোল্ট হয় তাহলে 1 কিলো ওহমের এগেনস্টে V0 4 ভোল্ট। এই যে জিনিসটাকেই আমি ছবি দিয়ে দেখাচ্ছি, এই V0 4 ভোল্ট কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। আইজেডটা কিন্তু আমার বের করতে হবে, কিন্তু আইজেড কোথায় পাবো, জেনারে তো অফ কন্ডিশানে আছে। তাহলে V0 আমার 4 ভোল্ট, তাহলে আইজেড কত, 0। তাহলে আমি যদি এটার একটা সিম্পলিফিকেশান সার্কিট আঁকি তাহলে কি হবে, কিছুই না, এটা 12 ভোল্ট ইনপুট ভোল্টেজ হবে, এটা 2000 ওহমে যাবে, এইখানে 1000 ওহমে যাবে, আর এই আমার সার্কিট কমপ্লিট হয়ে গেল। আর এর এগেনস্টে যেটা কাজ করবে অ্যাক্রসে, এই V0টা 4 ভোল্ট এর অ্যাক্রসে কাজ করবে। ঠিক একইভাবে যে এই যে জিনিসটা আমি দেখালাম, এই সার্কিটটাকেই আমি পুরো একই রেখেছি, শুধু এই 2000, 1000 সব রেখে লিখেছি যে ইফ নাও 2000 ওহম ইজ রিপ্লেসড বাই 1000 ওহম অ্যান্ড ভাইস ভার্সা, মানে এই 2000টা এখানে আসবে, এই 1000টা এখানে যাবে, অ্যান্ড দেন ফাইন্ড আইজেড এবং আইএলটা বের করো। তাহলে এখানেও আমি আগে এরকম এঁকে নিলাম। তাহলে এইটা কিভাবে রিপ্লেস করেছি, 1000 ওহমে রিপ্লেস করেছি, আর এইটাকে কিসে রিপ্লেস করেছি, 2000 ওহমে রিপ্লেস করেছি। এটাও আর এখন নেই, এটাও আর এখন নেই, এখন আছে এটা এটার জন্য আর এটা এটার জন্য, ঠিক আছে, রিপ্লেস করেছি খালি। এবার আমি যদি এটাকে গ্রাউন্ড কন্ডিশনে ধরে আবার সেই ভিসি মাইনাস ভিএ যদি গ্রেটার দ্যান ভিজেড হয় তাহলে এটা ব্রেকডাউন কন্ডিশনে আছে, যখন কাজ করবে মানে জেনারটা কাজ করবে, অফ থাকবে না। আর এটা যদি লেস দ্যান ইকুয়াল টু ভিজেড হয় তাহলে জেনারটা অফ কন্ডিশনে থাকবে। তাহলে আমার তো চাই জেনারকে ব্রেকডাউন কন্ডিশনে কাজ করানো। তাহলে VA-কে যদি আমরা 0 করে নিই তাহলে ভিসি কত হবে, 12 ইন্টু 2000, এই রিপ্লেস করেছি কিন্তু এই যে 2000, ঠিক আছে, এই 2000টাকে রিপ্লেস করেছি, এইখানে নিয়ে এসেছি কিন্তু, তাহলে এর এগেনস্টে মানে এইখানের এগেনস্টে এই যে জায়গাটা, এর এগেনস্টে কত ভোল্টেজ ড্রপ হয়েছে, সেই ভোল্টেজ ড্রপটা কত, এইখানে 2000 হয়ে গেল, আর এইখানে হয়ে গেল 1000 যোগ 2000, ঠিক আছে, পোটেনশিয়াল বিভাজক মানে বিভব বিভাজক হিসাবে কাজ করেছে। তাহলে এইখানেও আমার কিন্তু দাঁড়ালো 8 ভোল্ট, কারণ 2 আর 1 3, 3 4 8। তাহলে এইটা দেখো যে এইটা হয়ে যাচ্ছে ভিজেডের থেকে বেশি। তাহলে ভিজেডের থেকে বেশি যখন হয়ে যাচ্ছে তাহলে আমি ভিজেড আমার 6 ভোল্ট করা আছে, তাহলে এই ভিজেড
6 ভোল্ট দেওয়া আছে, কিন্তু আমার এই যে V0 এইটা আমার কিন্তু V0, তার মানে এই যে VC মাইনাস VA, এই যে VC মাইনাস VA যেটা বেরোলো সেটা গ্রেটার দ্যান VZ এর থেকে বেশি, তাহলে ব্রেকডাউন রিজিয়ানে আছে, তাহলে যথেচ্ছ ভালো কাজ করছে। এইটুকুনি আগে একটু পরিষ্কার করে নাও। একটু ডিফোকাসড হয়ে গেল, আমি আরেকবার বলছি যে এই যে 8 ভোল্ট বেরোলো, এই 8 ভোল্টটা এই যে VC 2000-এর এগেনস্টে যে ভোল্টেজ ড্রপটা হয়েছে, সেই ভোল্টেজ ড্রপটা কিন্তু পোটেনশিয়াল বিভাজক হিসাবে কাজ করেছে, বিভব বিভাজক হিসাবে কাজ করে 8 ভোল্ট হয়েছে। VZ 6 ভোল্ট দেওয়া আছে, তাহলে VC মাইনাস VA এটাই যে V0কে আমার দিচ্ছে কার এগেনস্টে, কারণ এই 2000-এর এগেনস্টে V0ই পাবো, আউটপুটটাকেই পাবো, তাহলে সেটা 8 ভোল্ট। এবং এটা VZ-এর এই বিয়োগটা, তাহলে 8 ভোল্ট গ্রেটার দ্যান 6 ভোল্ট, ঠিক আছে। তার মানে জেনারটা একটা কিন্তু কি কন্ডিশনে রয়েছে, ব্রেকডাউন কন্ডিশনে রয়েছে। তাহলে IL কত হবে, IL কি হবে V0/RL, তাহলে V0 কত 6 এখানে, ঠিক আছে। কারণ এটা 8 ভোল্ট আমি তুলনা করছি, এই যে 6 ভোল্ট এই 8 ভোল্ট বেরিয়েছে এটা কিন্তু আমি তুলনা করছি, কিন্তু এর এগেনস্টে যখন পাবো তখন VZ কত হবে, তখন V0-র সাথে সমান হবে, কারণ এখানের যে ড্রপ এখানেও সেই ড্রপ হবে। কিন্তু এটা আমার আগে দেখে নিতে হবে যে এটা আমার ব্রেকডাউন রিজিয়ানে কাজ করছে কি না। তাহলে এটা ডিভাইডেড বাই 2000, RL 2000 ধরেছি, তাহলে এটা 3 মিলি অ্যাম্পিয়ার। এবার I যখন টোটাল ধরব, I টোটাল মানে কত, দেখো 12 মাইনাস 6, এই যে 12 মাইনাস 6, এখানে 12 ভোল্ট এখানে 6 ভোল্ট ড্রপ হয়েছে, ডিভাইডেড বাই 1000 দিয়ে রিপ্লেস করেছিলাম এই যে 1000, তাহলে এটা হবে 6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি যে IZ কত হতে হবে, I মাইনাস IL, ঠিক আছে। I টোটাল বা IS, আমরা অনেক সময় IS সোর্স কারেন্ট দিয়েও লিখছি, ঠিক আছে, IS দিয়েও লিখলাম, IS মাইনাস IL, তাহলে 6 মাইনাস 3 মানে 3 মিলি অ্যাম্পিয়ার। এইভাবেও কিন্তু অঙ্কটা হবে, কিন্তু এই জায়গাটায় কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। VC যে পোটেনশিয়াল ড্রপটা 2000-এর এক্রসে করবে সেটা কিন্তু তার নিয়ম অনুসারে করবে, কিন্তু তার নিয়ম অনুসারে এখানে 8 ভোল্ট, কিন্তু এখানে জেনারের কথা কিন্তু আমি প্রথমে ভাবছিলামই না, আমি কিন্তু জেনারটাকে বাদ দিয়েই দেখছি যে জেনারটা ব্রেকডাউন ভোল্টেজে কাজ করবে কখন, যখন ওই 8 ভোল্ট থেকে 6 ভোল্ট, ওইটা 8 ভোল্ট বেশি আছে, এই চিন্তাভাবনাটা আগে করে নিলাম। কিন্তু ভিজেড যদি এবার যদি ব্রেকডাউন কন্ডিশানে থাকে, এবার যদি জেনারটা ব্রেকডাউন কন্ডিশানে থাকে, তাহলে কিন্তু ওই ব্রেকডাউন কন্ডিশানের নিয়ম অনুসারে কিন্তু আমাকে পুরোপুরি এগোতে হবে ব্রেকডাউন কন্ডিশানের নিয়মে। তাহলে ব্রেকডাউন কন্ডিশানের নিয়মে যদি আমি এগোই, তাহলে আমাকে কিন্তু এই ব্রেকডাউনের ভোল্টেজটাই কিন্তু আমার আউটপুট ভোল্টেজ হিসাবে কাজ করবে। এইটা কিন্তু একটুখানি ভালো করে খেয়াল রেখো। অঙ্কটা বারবার ডিফোকাসড হয়ে যাচ্ছে, কারণ অঙ্কটা অনেকটা বড়, অনেকটা বোঝানোর ছিল, সেই জন্য তোমরা একটুখানি সময় নিয়ে একটুখানি ভালো করে দেখো কেন এই জায়গাটা আমি 6 ভোল্টের জায়গায় কাজ করছে এটা দেখিয়ে তারপরে কিন্তু সেটাকে এগোলাম।